একটা সময় যে পুলিশ কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, থানা, র্যাব যারা গেছিল, তাদের কাউকে তো বর্তমান তদন্তকারী ব্যক্তিদের কোনো ট্রেস করতে পারছে না। তারা ওই সময় কি তথ্য সংগ্রহ করেছেন, কোনো জিডি করেছেন কিনা, কাউকে 161 করেছেন কিনা, এবং কোনো রকম মানে একটা মামলার ঘটনা প্রমাণ করার জন্য যে সমস্ত তথ্য প্রমাণ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব, যেগুলো তৎকালীন পুলিশ কর্মকর্তা, তৎকালীন রাজনৈতিক সরকার তারা করেছে। ওনাদেরকে যখন এই দায়িত্বটা দেওয়া হয়েছে, ওনারা আমাকে বলেছেন যে ওই সময়কার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য যারা ডিবিতে ছিল, র্যাবে ছিল, অনেকেই যারা, তাদের সঙ্গে তারা অ্যাক্সেস করতে পারে। এবং সে কারণে আমি আপনাদেরকে বলতে পারি, আমার অবস্থান থেকে এর একটা প্রতিবেদন দেওয়ার একটা সময়সীমা ছিল। জনাব শিশির মনির সাহেবও করেছিলেন। আমি তদন্তকারী আদালত কর্তৃক, আমি বলবো যে আদালত কর্তৃক নিযুক্ত তদন্তকারী, তাদের আন্তরিকতার কোনো অভাব আমি দেখেছি এটা আমি বলবো না। তবে তারা আরও সময় চেয়েছেন, যে সময়টা আমি প্রার্থনা করেছি, এবং সেই সময়টা আদালত দিয়েছেন 6 মাস আদালত দিয়েছেন। তবে যারা এই ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনার সময় যে বা যাদের ইনভলভমেন্ট ছিল, ঘটনার অব্যবহিত পরে যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা এবং তাদের কাছে সংরক্ষিত কোনো তথ্য, প্রমাণ, সাক্ষ্য, সেগুলো বর্তমান যারা দায়িত্ব আছেন তারা এগুলো অ্যাক্সেস করছেন। ওনারা বলেছেন যে বর্তমানে এই মামলায় সম্ভবত ওই বিল্ডিংয়ের একজন দারোয়ান, সে দারোয়ানও কারাগারে আছে দীর্ঘদিন পর্যন্ত, এবং জেল জীবনে এই ব্যক্তিটা সম্ভবত তার মানসিক রোগীতে পরিণত পর্যন্ত হয়েছে। এবং আমার সঙ্গে বেশ কয়েক দফা তদন্তকারী কর্মকর্তারা এসেছেন, তারা আমাদের মতামত এবং শেয়ার করেছেন, যেহেতু ম্যাটারটা বর্তমানে সুপ্রিম কোর্টের পেন্ডিং। তো তারা যেটা আমার পরামর্শ কিংবা তারা পরবর্তীতে অতি সম্প্রতি সেই দারোয়ান তারও জেল গেটে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এবং আমি যেটাও বলেছেন, সম্ভবত মেঘ, তার তো বয়স কম ছিল, কিন্তু তারও সম্ভবত রিসেন্টলি তার সঙ্গে কথা বলেছে বলে আমার কাছে বলেছে, রিসেন্টলি কথা বলেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যে বর্তমানে যারা তদন্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যারা আছেন, তারা সব দিক তদন্ত করছেন বলে তারা আমাকে জানিয়েছেন। আমি একেবারে তদন্ত আগাইনি, তদন্তে গিয়েছে এরকম পর্যায়ে সরাসরি মন্তব্য করার মতো অবস্থা নেই। তারা যে সমস্ত ডিফিকাল্টিগুলো ফেস করছেন, সেগুলো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিগুলো ফেস করছেন, যে সেটা তারা আমাকে যেটা জানিয়েছেন সেটা আমি। আমাদের যে কোনো ফৌজদারি মামলার তদন্ত, প্রথম খেয়াল রাখতে হবে, মামলাটা ঘটনার পরপরই কিন্তু লোকাল থানা তদন্ত করেছে, সম্ভবত 2 দিন পরে ডিবি করেছে, পরবর্তীতে ডিবি সম্ভবত 30 দিন কিংবা দিন তদন্ত করেছে। এরপরে এটা ধরেন আদালতের নির্দেশে র্যাবে গেছে, র্যাবে প্রায় 10 বছর সময় কারণ। এরপরে কিন্তু আদালতের নির্দেশে টাস্কফোর্সের বিষয় দিয়েছে। তো আপনি যদি খেয়াল করে দেখেন, একটা সিডি যদি কোনো কারণে আমরা বলি কেস ডায়েরি যারা তদন্তকারী কর্মকর্তা তার কাছে থাকে, তার সংরক্ষণ থাকে, তার তদন্ত থাকে, কিন্তু একটা ধারাবাহিকতা। আপনি যেটা বললেন যে এই ধারাবাহিকতা তো সাধারণভাবে প্রচলিতভাবে সমস্ত ফৌজদারি অপরাধের বিচার এবং তদন্তের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কোনো আন্তরিকতা, তাদের যে সমস্ত প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি ফেস করছেন, আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই। দেখুন, এই যে রামিসার ঘটনাটা ঘটল এবং রামিসার যেটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা দেখেন, ঘটনার তাৎক্ষণিক অব্যবহিত পরে আসামিরা গ্রেপ্তার হয়েছে, আসামিরা দোষ স্বীকারোক্তি দিয়েছে, প্লেস অফ অকারেন্সে পুলিশ তাৎক্ষণিকভাবে গেছে, আলামত সংগ্রহ করেছে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছে, করে একটা আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু মামলাটা বিচারের পর্যায়ে গেছে। এবং এটা অল্প সময় হয়েছে, কারণ কি আপনার নতুন করে কোনো বর্তমান যারা তদন্ত করছেন তারা না, যারা ঘটনার অবহিত পরে গিয়েছে, এটা তো আপনাকে বুঝতে হবে। আর এমন একটা ঘটনার আমরা তো কেউই প্রত্যাশা করবো না যে একটা কোনো, অবশ্যই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকদের দায়িত্ব, কিন্তু এটাও মনে রাখতে হবে যে যাদের তদন্তকারী সংস্থারা কিন্তু তথ্য, উপাত্ত, প্রমাণ, সাক্ষ্যের উপর ভিত্তি করে তদন্ত প্রতিবেদন